অল্প খরচে বাজেটের মধ্যে কিভাবে আমি আমার রুমটাকে এমন থেকে এমন করেছি সেটাই আমি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ঘর সাজাতে যারা পছন্দ করেন তাদের আজকের আমার ব্লগটি আশা করি ভালো লাগবে। সব মেয়েরাই চাই নিজের বাসাটাকে বা নিজের রুমটাকে একটু সুন্দর করে সাজাতে, কিন্তু সবসময় সবার বাজেট থাকে না। যেমন আমারই এত বাজেট নাই যে আমি আমার রুমটাকে একদম ভালো ভালো দামি দামি জিনিস দিয়ে সাজাবো। তাই আমি চেষ্টা করি অল্প খরচে কিভাবে আমার বাসাটাকে একটু সুন্দরভাবে সাজানো যায়, যেন বেশি হিজিবিজিও না লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে। আমি আমার শেলফটাকে সাজানোর জন্য চলে গিয়েছিলাম আমার বাসার কাছেই মিরপুর 1-এ। এখানে যে গাছের দোকানগুলো আছে, আমার প্রথমে প্ল্যান ছিল যে আমি আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজাবো, কিন্তু আর্টিফিশিয়াল একটু বেশি খরচ পড়ে যায়। তাই আমি কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে আসছি, যেগুলা রুমের সৌন্দর্যকে আরো বেশি বাড়াবে। আর সেখান থেকে আমি পাটের দড়ি দিয়ে বানানো একটা ম্যাট নিয়ে আসছি। এখন যে গাছটা আপনারা দেখতে পারতেছেন, এটা আমি একদম টপ সহ কিন্তু 250 টাকা দিয়ে কিনেছি। আর সেম গাছটা যদি আমি আর্টিফিশিয়াল কিনতে যেতাম সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি প্রাইস পড়ে যেত। তারপর এখানে আমি যা যা কেনাকাটা করেছি সেই সবকিছু আমি বাসায় রেখে তারপর আমি যাব আর্টিফিশিয়াল যেগুলো আমার দরকার কেনার সেই সবকিছু কিনতে। মিরপুর 1 যে শাহালি মাজার আছে সেটার পাশেই একটা মার্কেট আছে, সেখানে অনেকগুলা এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান আছে। সেখানে একটা আন্টি বসে, ওই আন্টির দোকান থেকে আমি এর আগেও একটা গাছ, আমার ইচ্ছা ছিল আমি আমার শেলফটাকে অনেক সুন্দর করে সাজাবো। আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন, অনেক আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্টে অনেক আমাকে আইডিয়া দিয়েছেন যে এরকমভাবে সাজানোর জন্য। সেখান থেকে আমি কয়েকটা আইডিয়া নিয়ে তারপর হচ্ছে আমি এই জিনিসগুলো কিনে নিয়ে আসি। এই যে আন্টি আমাকে ফ্লাওয়ার বক্সটা বানিয়ে দিতেছে, এটা আমার কাছ থেকে নিয়েছে 1300 টাকা। এটা আমি হচ্ছে কাস্টমাইজ করে বানিয়ে, তারপর সেই সবকিছু এখন আমি বাসায় নিয়ে আসছি। আর এখন হচ্ছে আমার সাজানোর পালা। আমার কাছে তো খুবই ভালো লাগে এই কাজটা করতে, ঘর সাজাতে। আমার ভিডিওতে যে ভাইয়াটিকে দেখতে পাচ্ছেন সে আমাকে খুব হেল্প করেছে এইসব গাছ কেনাকাটায়, তারপরে এই ভারী জিনিসগুলো বহন করাই। বৃষ্টি আসলে আমার বাসায় এরকম ড্যাম্প হয়ে যায়। আমি কিন্তু নভেম্বরে বাসাটা রং করিয়েছি, 6 মাসও হয় নাই, বাসার অবস্থা খুবই খারাপ। তাই আমি এই জিনিসটা ঢেকে দিতে চাচ্ছি। আমি বুঝতে পেরেছি যে রং করা এটা ঠিক হবে না, এটার মধ্যে আরো অনেক কাজ করতে হবে যেটা মালিক পক্ষ করবে। তাই আমি হচ্ছে এখন আমি এটা যেন দেখা না যায় এরকম ভাবে হচ্ছে আমি জিনিসগুলো রাখবো, সাজাবো, যেন কোনোভাবেই হচ্ছে এই ড্যাম্পটা দেখা না যায়। এখানে কিছু জিনিস আমি নিজে গিয়ে কিনেছি আর কিছু হচ্ছে অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। যেগুলো হচ্ছে বক্সের ভিতরে আছে এগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, আর যেগুলো পলিথিনের ভিতরে সেগুলো আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসি। আর এই সুন্দর শেলফটা আমি নিয়েছি বর্ণিল ফেসবুক পেজ থেকে। আমি হচ্ছে পেজটা উপরে মেনশন করে দিব আর স্ক্রিনও আমি দিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে দেখেন। আমি জানি আপনারা সবাই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন যে এই শেলফটা কোথা থেকে আমি নিয়েছি, তাই আমি আগে থেকেই বলে দিয়েছি। এছাড়া আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আমার ভ্যানিটি, তারপর আমার ক্যাবিনেট, মিরর, ওয়ারড্রোব, আলমারি এগুলো আমি কোথা থেকে বানাই, সেই সব কিছুই আপনারা পেয়ে যাবেন বর্ণিল। তাছাড়া যে কোনো ধরনের ভ্যানিটি, ক্লোজেট বা যে কোনো ধরনের ফার্নিচার আপনারা হচ্ছে কাস্টমাইজড করেও নিতে পারবেন ওদের কাছ থেকে। আপনারা যে কোনো রেফারেন্স পিকচার দিয়েও হচ্ছে বানিয়ে নিতে পারবেন, যেমনটা আমি করি যে কোনো একটা রেফারেন্স পিকচার দিয়ে বলি যে আপনারা কি আমাকে এটা এরকমভাবে বানিয়ে দিতে পারবেন কিনা, ওরা কিন্তু সেম টু সেম ভাবে বানিয়ে দেয়। তারপর আমি যে ফ্লাওয়ার ভাসগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো এখন আমি হচ্ছে প্যাকেট থেকে খুলে নিতেছি। আমি আসলে অর্ডার দেওয়ার সময় দিয়ে ফেলেছি, কিন্তু আমি যখন এগুলো খুলেছি তখন আমার তেমন একটা পছন্দ হয় নাই। মানে আমার কাছে মনে হয়েছে তার থেকে ভালো ছিল যে আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসতাম ওইটাই, কারণ যাওয়ার পর মনে হয়েছে যে আরো ভালো ভালো ফুল কিনতে পারতাম আমি সেই একই প্রাইস। যাই হোক কিনে ফেলেছি, আর কি করার আছে। কোনো একটা আপু আমাকে কমেন্ট করেছিল, বলেছিল যে এখানে কোনো একটা শো পিস বা এরকম টাইপের কোনো কিছু রাখার জন্য, তাই আমি এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম। কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এটা আমার ভ্যানিটিতে বেশি মানাবে, কিন্তু ব্যাপার না, আমি এখন আপাতত এখানেই রেখে। ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছে, আমি কিন্তু চাইলে 3 পার্টে 3 মিনিট 3 মিনিট করে 9 মিনিটের ভিডিও দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে একটা ভিডিওতেই সব কিছু বলে দেই, কারণ সবসময় যে সব ভিডিও সবার কাছে গিয়ে রিচ করবে এরকমটাও না। রাতের বেলা কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, রাতের বেলা বাসা গুছাতে, রাতের বেলা রান্না করতে, রাতের বেলা ঘর বাড়ি পরিষ্কার করতে, সব কিছু করতে আমার বেশ ভালো লাগে। কিন্তু দিনের বেলা আমার কোনো কাজ করতে ইচ্ছা লাগে না, দিনের বেলা আমি একদমই এনার্জি পাই না। শেলফটা সাজাতে আমার যা যা লাগবে সেই সব কিছুই আমি আনপ্যাক করে ফেলেছি, এখন জাস্ট সাজানোর পালা। আমি চেষ্টা করেছি সবকিছুই একটু কম কম প্রাইসে নেওয়ার জন্য, যেন আমি অল্প খরচে সুন্দর করে সাজাতে পারি আর যেন দেখতেও একটু বেশি সুন্দর লাগে। আপনারা কিন্তু আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমার ফুলগুলা। আর যেইগুলো আমি অনলাইন থেকে কিনেছি সাদা সাদা ফ্লাওয়ার ভাসের মধ্যে যে ফুলগুলো আছে এগুলো আমার তেমন একটা পছন্দ হয় নাই। আমি আরো কয়েকটা ফুলের টব অর্ডার দিয়ে রেখেছি যেগুলো কিনা আমার হাতে এসে এখনো পৌঁছায় না, সেগুলো অনেক বেশি সুন্দর। সেগুলো যখন রাখবো এখানে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমি শুধু বারবার দেখতেছিলাম যে কোন টবটা কোন জায়গায় রাখলে বেশি সুন্দর লাগবে, বা কোন টবে কোন ফ্লাওয়ারটা রাখলে বেশি সুন্দর লাগবে। আমি যে কতবার পরিবর্তন করেছি আমি নিজেও বলতে পারি। আমার বাসায় রুমে ঢোকার পরে একটা কর্নার আছে,
আছে। আমি প্রথমে ওই কর্নারেই রাখতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে ওইখানে বেশি একটা রোদ আসে না বা বেশি একটা আলো আসে না, তাই আমি এইখানে নিয়ে আসছি। আর যেহেতু এখানে ড্যাম্পও পড়ে আছে, ড্যাম্পটাও ঢেকে যাবে, তারপর যে ইনডোর প্ল্যান্টগুলো আমি এখানে আনছি সেখানে রোদ আসবে, তো এই সব কিছু মিলিয়ে আমি এই জায়গাটা সিলেক্ট করেছি। প্রথমে আমি যেরকমভাবে রেখেছিলাম আমার কাছে মনে হইতেছিল যে না, আরেকটু পরিবর্তন করা দরকার, তাই আমি আবার নতুন করে রাখতেছি। আর বারবার পরিবর্তন করি, বারবারই আমার কাছে অনেক সুন্দর লাগে, মনে হয় যে না এরকমভাবে রাখলে মনে হয় বেশি ভালো লাগবে। আবার কিছুক্ষণ পরে মনে হয় যে না, এরকমভাবে রাখলেই মনে হয় বেশি ভালো লাগবে। এখন মনে হইতেছে যে আমার ফ্লাওয়ার ভাসগুলো বেশি হয়ে গিয়েছে, যেগুলো আমি অর্ডার দিয়ে রেখেছি সেগুলো আসলে তো আমি আর জায়গায় রাখতে পারবো না, তাই ভেবেছি যে এখান থেকে কয়েকটা ফ্লাওয়ার ভাস আমি অন্য জায়গায় রেখে দিব, তারপর সেগুলো এখানে সাজিয়ে রাখবো। আর যেগুলো একটু বড় সাইজের এগুলো হচ্ছে আমি নিচে রেখে দিব, যেমন এই দুইটা একটু বড়, তাই এখান থেকে আমি একটা নিচে রেখে দিব, যেমন দেখতে একটু সুন্দর লাগে। এখন আমি রাখবো আমার সবচেয়ে সুন্দর ফ্লাওয়ার বক্সটা, যেটা কিনা আমি নিজে কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে আসছি। আর দেখতেও এত সুন্দর হয়েছে, মনে হইতেছে যদি এটাতে কোনো সুগন্ধ বের হইতো তাহলে না জানি কত সুন্দর লাগতো আমার রুমটাতে, আর ঢুকলেই অনেক সুন্দর একটা স্মেল পাই। শেলফটা সাজানো কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনারা কিন্তু আমার এই সুন্দর শেলফটা পেয়ে যাবেন বর্ণিল ফেসবুক পেজে। তাছাড়া আপনারা যে কোনো ধরনের ফার্নিচার কাস্টমাইজড করে নিতে পারবেন রিজনেবল প্রাইস। আমি ভাবতেছি পরবর্তীতে আমি একটা চুড়ির আলনা বানাবো। আপনারা কিন্তু আমাকে অবশ্যই চুড়ির আলনার রেফারেন্স পিকচার বা আইডিয়া শেয়ার করবেন যে কিভাবে করলে বেশি সুন্দর লাগে। একটা সুন্দর শেলফ যে আমার রুমটাকে কতটা সুন্দর বানিয়ে দিয়েছে, মানে সেটা সামনাসামনি না দেখলে আপনাদেরকে বোঝাতে পারতাম না। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি সেটা অনেক অনেক সুন্দর। আমার অবস্থাটা দেখেন, আমি এখনো বুঝতেছি না যে এটাকে কেমন করে সাজাবো, সুন্দর লাগবে কিনা বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। কতবার যে আমি শুধু জায়গা পরিবর্তন করেছি যে এটা এখানে রাখবো নাকি ওখানে রাখবো, মানে সবসময় শুধু বসে বসে দেখতাম, দাঁড়ায় দাঁড়িয়ে দেখতাম যে ঠিক আছে কিনা। আমার সবচেয়ে সুন্দর পছন্দের ফ্লাওয়ার বক্সটাও আমি বারবার শুধু দেখতেছিলাম যে এটাকে শুধু একাই এখানে রাখবো নাকি সাথে ওই শোপিসটা রাখবো। যদি ওইটার মধ্যে আমি ভাবছি যে ব্রাশ হোল্ডার হিসেবে ইউজ করে ফেলবো, ওইটা আমি এখান থেকে নিয়ে যাবো পরবর্তীতে। যে কোনো ধরনের পার্সেল আমি যখন ওপেন করি সবসময় হচ্ছে আমার কেন জানি ফ্লোরটা ধুলাবালিতে ভরে যায়, সেটা কাপড়ের পার্সেল হোক বা যে কোনো ধরনের পার্সেল হোক, পার্সেলের সাথে সবসময় ধুলাবালি। তারপর আমি আমার এই ম্যাটটা বিছিয়ে আমি আমার রুমটাকে আরো বেশি সুন্দর করে দিব। আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি ফার্স্টে এক কালার চেয়েছিলাম, কিন্তু এক কালার পাইনি, আরো অনেক ধরনের কালার আছে, সেই সব কালার থেকে আমার এই অরেঞ্জ কালারটাই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এইটাই ঠিক আছে। আর যেহেতু বৃষ্টির দিন ছিল, অন্য সব দোকান রাস্তার পাশে যেগুলো ছিল প্লাস্টিকের দোকান, সেই সব কিছুই বন্ধ ছিল, শুধু একটা দোকান খোলা ছিল, এটা থেকে আমি এটা কিনতে পেরেছি। আর আমার কাছে মনে হইতেছিল যে দোকানগুলো বন্ধ, এগুলাতে মনে হয় সুন্দর সুন্দর জিনিস ছিল। এই হলো আমার রুমের ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কেমন সাজিয়েছি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, কিন্তু আমি আপনাদের মতামত চাই যে আপনারা আমাকে কমেন্ট করে বলেন যে কেমন হয়েছে। ঘর সাজালে যেমন সুন্দর লাগে তেমন কাজও থাকে কিন্তু অনেক বেশি, এগুলা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তারপর সাদা জিনিস হলে তো কোনো কথাই নেই, সাদা তো আরো বেশি পরিষ্কার করতে হয়, 2-3 দিন পর পরই পরিষ্কার করতে হয়। এখন আমার এই রুমে শুধু পর্দাগুলা চেঞ্জ করলেই হবে, কারণ আমার কাছে মনে হইতেছে যে পর্দাগুলো এখানে মানাচ্ছে না একদম। ভিডিও করতে গিয়ে খেয়াল করলাম যে আমার মিররটা মনে হয় একটু ধুলাবালি পড়েছে, তাই একটু মিররটাকেও পরিষ্কার করে নিলাম। আপনারা যদি এরকম মিরর বানাতে চান আপনারা কিন্তু বর্ণিল পেজ ইনবক্স করতে পারেন। সাদা জিনিস ঘরের সৌন্দর্য একটু বেশি বাড়ায়, তাই একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগে। ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটাও অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে।